সো আমরা এখানকার কার্ডটা নিচ্ছি, কেমন? নেওয়ার পরে আমরা এই যে সেকশন, এই যে কন্টেনার, এই কন্টেনারের ভিতরে সবগুলো আচ্ছা কলাম, এই 4 কলামের মধ্যে রাখি, এটা বাদ দিচ্ছি। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে আসি, এখান থেকে এটা আমরা রিভেলিং ফাইল এক্সপ্লোরার, ওখানে আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল নাকি, এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। সেভ। এখানে আমরা একটা ইমেজ দিয়ে নেব আমাদের বোঝার জন্য, দেখি এর মধ্যে কোনো ইমেজ রয়েছে কিনা। লোগো 3, আচ্ছা 3.jpg এটা দিলেই হবে। 3.jpg সেভ। ওকে, এখন দেখেন এখানে একটা বর্ডার আছে, খেয়াল করছেন সবাই? আমরা যদি এখানে একটু MD5 দিয়ে দিই, কার্ডটা কোথায়, এই যে এখানে এই ক্লাসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মার্জিন 5, ঠিক আছে? চারদিকে একটা মার্জিন হয়ে যাক। এই যে এখন দেখেন এর চারপাশে একটা বর্ডার আছে, খেয়াল করেন। তো আমরা এখন সোজা চলে যাব বর্ডারে। দেখেন বুটস্ট্র্যাপের কার্ড থেকে আমরা চলে যাব এই যে বর্ডারস। ওকে, বর্ডারগুলো বোঝার চেষ্টা করুন। দেখেন এখানে চারপাশে বর্ডার, অর্থাৎ আমরা যদি বর্ডার লিখি চারপাশে বর্ডার হয়ে যাবে। আর যদি বর্ডার টপ লিখি শুধুমাত্র বর্ডার টপ হবে। বর্ডার এন্ড লিখলে শুধুমাত্র আমাদের কি হবে, এই যে রাইট সাইডে বর্ডার হবে। বর্ডার বটম লিখলে কি হবে, এই যে নিচে হবে। বর্ডার স্টার্ট লিখলে কি হবে, লেফট সাইডে হবে। অর্থাৎ স্টার্ট লিখলে লেফটে, আর এন্ড লিখলে রাইটে, আর টপ লিখলে টপে, বটম লিখলে বটমে। ঠিক আছে, এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন এটা আমি যদি বর্ডারটা কাট করি, কাট করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখানে দেখি আমাদের বর্ডার দেওয়া আছে কিনা। কার্ড ইমেজ টপ, কার্ড বডি, কার্ড টাইটেল, এই যে কার্ড বডি। হ্যাঁ, কার্ড বডিতে মনে করেন যে আমরা বর্ডারটা বসে দিলাম কার্ড বডিতে, কেমন? এখন দেখি আমরা কোনো চেঞ্জেস আসে কিনা। দেখেন এখানে একটা বর্ডার আসছে, সবাই কি খেয়াল করছেন? দেখতে পাচ্ছেন সবাই? এখানে একটা বর্ডার আসছে নতুন করে। জি জি দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া, আচ্ছা দেখতে পাচ্ছি। ওকে, এখন আপনাদের বোঝার জন্য আরেকটু যদি ভালো কিছু করা যায় সেটা আমি একটু টেস্ট করি। এই কারণ কার্ডে অলরেডি বর্ডার ছিল, দেখি বর্ডার নাই এমন কি আছে। বর্ডার নাই এমন কি আছে, সেটা হলো টুল টিপস, মডেল, এখানেও বর্ডার আছে। আচ্ছা, আমরা একটু ওটার বর্ডারটা রিমুভ করে নিই তাহলে। ওকে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করতেছি, ইনস্পেক্ট করলাম, দেখি এখানে বর্ডারটা কোথায় দেওয়া আছে। এই যে কার্ডে খুব সম্ভবত আমার একটা বর্ডার দেওয়া আছে, এই যে বর্ডার উইথ 1px। সো এই কার্ডের মধ্যে আমাদের একটা বর্ডার দেওয়া আছে। আমরা এখানে আসি, style.css, তারপর হচ্ছে ডট কার্ড, তারপর হচ্ছে আমরা এখানে বর্ডার, অবশ্যই এর করলে হবে না, বর্ডার নান, দেখি এখান থেকে বর্ডারটা নান হয় কিনা।
এই যে বর্ডারটা চলে গেছে, ঠিক আছে। এখন আবার বুটস্ট্র্যাপেরটা দিলে কাজ করবে কিনা এটা ওভাররাইড হয়ে যাবে। তারপর আমরা একবার ট্রাই করে দেখি, তাহলে আর অন্য কিছু নেওয়া লাগবে না, নাহলে আমাকে আবার অন্য কিছু নিয়ে দেখাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বর্ডার, সেভ করলাম। সেভ করার পরে এই যে দেখেন, সো আমরা বর্ডার ক্লাসটা দিলে কি হবে সবাই কি বুঝতে পারছেন? বলবেন একটু। বর্ডার ক্লাসটা দিলে কি হবে, মানে এটা আমাদের এখানে ঝামেলা করা লাগলো কেন? কারণ হচ্ছে আমরা অন্য একটা জিনিস নিয়ে আসছি, ওখানে তো অলরেডি বর্ডার ছিল। আর আমরা তো এরকম করব না যে বর্ডার আছে ওটাকে নান করব তারপর আবার জোর করে বর্ডার দিব, এটা তো আর করবো না। যেখানে বর্ডার নাই সেখানে বর্ডার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি ওখানে যে আপনারা লিখবেন বর্ডার। আচ্ছা, এখন যদি আপনারা লেখেন বর্ডার বটম, ঠিক আছে, বর্ডার লেখেন বর্ডার বটম, তাহলে শুধুমাত্র কিন্তু বটমে বর্ডার আসবে। দেখেন এখানে রিলোড দেন, এই যে দেখেন শুধুমাত্র এই নিচে বর্ডার আছে। খেয়াল করছেন সবাই? দেখতে পাচ্ছেন? জি জি। ওকে, এখন আপনি যদি চান যে না আমি চাচ্ছি এরকম যে আমার শুধুমাত্র বটমে থাকবে না কিন্তু সব জায়গায় থাকবে, তাহলে এটার পরে বটম লিখে আপনি একটা 0 দিবেন, তাহলে বটম 0 হয়ে যাবে আর 3 দিকে আপনার ইয়ে। আচ্ছা, এটা হয় না, তবে ক্লাসটা আমাকে একটু দেখে নিতে হবে। আসেন আমরা এখানে একটু নিয়ে আসি, এখান থেকে চলে আসি ইউটিলিটিস থেকে বর্ডার এসে এখন আমরা কি করব, এই যে বর্ডার লিখতে হবে, তারপরে বর্ডার টপ 0 বা বটম 0 লিখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে দেখেন, আমাকে প্রথমত কি করতে হবে, লিখতে হবে বর্ডার। প্রথমত কি লিখতে হবে, বর্ডার। এখন যদি আমি চাই শুধুমাত্র বটমে থাকবে না বাকি 3 পাশে থাকবে, তাহলে লিখবো বর্ডার বটম, নাকি শুধু বটম, আচ্ছা বটম 0, এটা দিয়ে দেখি। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে এসে এটা রিলোড দিচ্ছি। তাহলে দেখেন আমার উপরে লেফট রাইট আছে, শুধুমাত্র নিচে নাই। এখন যদি আপনি চান যে না আমি টপে 0 থাকবে আর 3 পাশে থাকবে, তাহলে টপ দিয়ে দেন। তবে এক্ষেত্রে শর্ত হলো প্রথমে একবার বর্ডার লিখে নিতে হবে। এই যে দেখেন টপে নাই, বাকি 3 পাশে আছে, ঠিক আছে। আর যদি তার আগে কি করতে হবে, এই যে এই বর্ডারটা কিন্তু আমার অবশ্যই লিখতে হবে। আর শুধু বর্ডার দিলে 4 পাশে, বা বর্ডার টপ দিলে শুধু টপে। সো আশা করি আপনারা বর্ডারটা কিভাবে ব্যবহার করতে পারবে, মানে আমরা যদি এমনি রেগুলার বর্ডার থেকে বুটস্ট্র্যাপের বর্ডার লিখি তাহলে কিন্তু আমাদের দ্রুত বর্ডারটা হয়ে যাবে। সো আপনারা বর্ডারের ক্ষেত্রে বুটস্ট্র্যাপের বর্ডারটা ব্যবহার করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা নিজেরাই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। কালার্সের ক্ষেত্রেও সেম, এখানে নির্দিষ্ট কয়েকটা কালার আছে, সো এইসব কালার ইউজ না করে আমরা কাস্টম কালার ইউজ করব। সো বর্ডারটা সবাই বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে জানাবেন। হয় এখানে লিখবেন, আদারওয়াইজ আপনারা নোট করে বলবেন যে বুঝতে পেরেছি, কিন্তু একটু জানার ইচ্ছা ছিল আর কি। জি বলেন। সেটা কি যে আমরা যেখানে এখন লিখলাম HTML এর সাথে বর্ডার, হ্যাঁ, ওটাকে CSS এও লেখা যাবে নাকি এখানে ইনলাইনই করতে হবে? সিএসএস এ লিখলে তো সিএসএস হলো, বুটস্ট্র্যাপ হলো না। বুটস্ট্র্যাপে লেখার অর্থ হলো আপনার কোনো সিএসএস করা লাগবে না, ক্লাস ইউজ করবেন অটো হয়ে যাবে। মানে ইনলাইন যেভাবে করে আমরা ওভাবে করব। হ্যাঁ, ওখানে শুধু ক্লাস নেম দিতে হবে, তাহলে ও কাজ এটা হচ্ছে বুটস্ট্র্যাপ যখন ইউজ করব ওটার ক্ষেত্রে আর কি। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন এখন আমরা একটু কাজ করব, সেটা হলো আমরা এখন একটু ফর্ম নিয়ে কাজ করব। আমি এখানে কল 4 আছে, এটাকে 6 করে দিচ্ছি, অ্যান্ড এখানে 4 আছে, এটাকে আমি 6 করে দিলাম। দেওয়ার পরে আমি একটা বুটস্ট্র্যাপে যাওয়ার পর দেখেন বুটস্ট্র্যাপের ফর্ম ব্যবহার করার সুবিধাটা কি। অনেক সুবিধা আছে, আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন অল্প সময়ের মধ্যে। এই যে ফর্মের এখানে আমরা এসে ওভারভিউ করলাম। ওভারভিউ করার পরে এখানে আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি এটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে বুটস্ট্র্যাপের কোডগুলো কপি করে আমরা এখানে একটু ভিউ ওয়ার্ড্র্যাপ করে নিচ্ছি, ওকে। অ্যান্ড দেন বাদ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি ফর্মটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখানে এসে এটাকে রিলোড দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজুয়াল একটা ফর্ম। দেখেন এখানে ক্লিক করলে খুব সুন্দর একটা ফোকাস হচ্ছে। এখানে ক্লিক করলে এই স্টাইলগুলো কি করতে পারেন, এগুলো কিন্তু আপনি বুটস্ট্র্যাপ থেকে অটো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি বুটস্ট্র্যাপের ফর্মগুলো ক্লাসগুলো কিভাবে ব্যবহার করবেন দেখেন। আমরা এই ফর্মের কোডটা কিন্তু কপি করছি, কিন্তু এর মধ্যে কি কি আছে আমরা জানি না। আপনাদের কাজ হবে এই জিনিসগুলো কেন ইউজ করতেছি, কি কি কাজে লাগে সেটা ইউজ করার জন্য, ওকে।
যেমন দেখেন এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত দেওয়া হচ্ছে ফর্ম ট্যাগ। আপনি যদি ফ্রন্ট এন্ডের কাজে ফর্ম ব্যবহার নাও করেন আপনার কোডে কোনো পরিবর্তন হবে না, বাট আপনারা ইউজ করবেন, কারণ ব্যাক এন্ডে অবশ্যই আমাদের ফর্ম ইউজ করতে হবে ডেটা পাস করার জন্য। এখানে দেখবেন আপনার একটা ডিভ আছে, এখানে এই যে দেখেন এই যে ডিভ, এই ডিভের শুরু এখানে, শেষ এখানে। ওকে, এখানে হলো MB3 মানে মার্জিন বটম 3, এটা যদি আমি বাদ দিই তাহলে নিচেরটা ওর সাথে লেগে যাবে। দেখেন আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, সেভ করলাম, সরি সেভ করলাম। সেভ করার পরে এখানে আমি রিলোড, দেখেন রিলোড দিচ্ছি, দেখছেন এই যে মার্জিন বটমের কারণে কি হচ্ছে, এখানে ফাঁকা জায়গাটা চলে গেছে না। তাহলে এই যে MB3 আবার এটা সেভ করেন, আবার দেখেন এইখানে খেয়াল করবেন এই জায়গায় দেখবেন যে একটা গ্যাপ হবে পাসওয়ার্ডের উপরে। সো MB3 মানে কি বুঝতে পারছেন, মার্জিন বটম 3। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান? নেক্সট হচ্ছে এই যে লেবেল, লেবেলটা হচ্ছে আপনার কি ইমেল অ্যাড্রেস। যেমন এটা আমি কাট করলাম, সেভ করলাম, দেখবেন এই ইমেল অ্যাড্রেসটা থাকবে না, ইমেল অ্যাড্রেসটা নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই যে ইনপুট টাইপ, এটা তো আপনারা অলরেডি জানেন। ক্লাস হচ্ছে এটা বুটস্ট্র্যাপের ক্লাস, ফর্ম কন্ট্রোল ব্যবহার করার কারণে অ্যাকচুয়ালি এরকম ডিজাইনটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে, ওটা বুটস্ট্র্যাপের ক্লাস। এরপর আইডি আপনাদের এখন লাগবে না, আপনারা যখন বড় হবেন অর্থাৎ ব্যাক এন্ডে যাবেন তখন আপনারা এটা জানতে পারবেন যে আইডি কী কাজে লাগে। আচ্ছা, এরিয়া যে এটাও আপনাদের এখন লাগবে না। এখানে আমরা একটা নিচ্ছি যে প্লেস হোল্ডার, যে আমরা যখন লেভেল রাখবো না তখন প্লেস হোল্ডার রাখবো, যে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। মানে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের ইচ্ছে মতো। এখন দেখবেন যে এটার মধ্যে লেখা চলে আসবে, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস চলে আসছে। সো যতটুকু দেখালাম এতটুকু বুঝতে পারছেন, বা কোনো কোশ্চেন থাকলে বলেন। বুঝতে পারছেন সবাই? সো আমাদের কাজ কিন্তু এটাই, যে আমি এটা কোড ব্যবহার করলাম অন্ধের মতো, যে ব্যবহার করলাম আর এটা ডিজাইন চলে আসলো, এটা দেখবো, এটা কিন্তু না। আমাকে দেখতে হবে যে এটা কোন ক্লাস ব্যবহার করেছে, এটা কোনটা না দিলে কি হয়, এই জিনিসটা আমাকে দেখতে হবে। এর নিচে দেখতেছেন আরেকটা কি আছে, টেক্সট রয়েছে। আপনার ক্লায়েন্টের কারণে হয়তো বা এই টেক্সটটা চেঞ্জ করতে হইতে পারে, সেটা কোন জায়গা থেকে চেঞ্জ করবেন, এটা ভেরি সিম্পল। এই যে দেখেন এখানে আছে এই যে এটা, ঠিক আছে। এখন ধরেন আপনার একটা দরকার হলো, এখানে আমরা মনে করেন কি করব, এই কোডটা আমি একটু কপি করতেছি, ঠিক আছে, বা এখানে আমি একটা ট্যাগ নিব আর কি, স্মল, ঠিক আছে, স্মল ট্যাগ। হ্যাঁ, স্মল ট্যাগ নিলাম, নিয়ে এটার হলো কাট করলাম, ট্যাগের লাস্ট অংশ কাট করে এই যে এলসের পরে রাখলাম, ঠিক আছে। দেখি এটা কাজ হয় কিনা, তারপরে স্মল ট্যাগ দিচ্ছি। দেখেন লেখাটা অনেক ছোট হয়ে আসছে, খেয়াল করছেন। সো আমি যদি লেখাটা আরও ছোট করতে চাই তাহলে আমি স্মল ট্যাগের মধ্যে এটা নিতে পারি, HTML এটা একটা ট্যাগ। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে যা কিছু ছিল সব কিছু নিজের ইচ্ছা মতো কিন্তু আমি কাস্টমাইজ করলাম। ওকে, সো এই জায়গা এগুলো কিন্তু সব একই, এখানে সব একই, শুধুমাত্র টাইপটা চেঞ্জ। যেমন দেখেন এই যে কেন এরকম আসতেছে, এটা তো আপনারা জানেন, টাইপ পাসওয়ার্ড দেওয়া, তাই এরকম আসতেছে। এরপর দেখেন বাটন, এখানে একটা বাটন ব্যবহার করছে, টাইপ সাবমিট, আর এটা হলো ক্লাস বিটেন প্রাইমারির জায়গায় যদি আপনি দেন যে ওয়ার্নিং, কী বলা যায়, ডেঞ্জার, ঠিক আছে, মানে যে ক্লাসের অনেকগুলো বাটনের অনেক ধরনের ক্লাস আছে, এটা যদি রিলোড দেন দেখেন বাটনটা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনারা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন। সো ফর্মের যতটুকু কাস্টমাইজ করে দেখালাম আরও দেখাবো। সো এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন সবাই। বুঝতে পারছেন সবাই? জি, সবাই মেসেজ করেন। কেউ যদি ঘুমায় পড়েন সেটাও বলবেন যে আমি ঘুমায় পড়ছি। ওকে, এখন আসেন আমরা একটু আরেকটু নিচের দিকে যাই, ঠিক আছে। দেখেন এই জিনিসটা হলো আমার ডিজেবল, অর্থাৎ আমার এখানে যেমন ক্লিক করা যায়, ক্লিকেবল, ঠিক আছে, কিন্তু এরকম যদি আপনি ডিজেবল করে রাখেন সেখানে কিন্তু ক্লিক করা যাবে না, মানে ওখানে কোনো আপনি চাইলে ইনফরমেশন শো করাতে পারেন। সো এরকম ডিজেবল আপনি কিভাবে করে রাখবেন
তাহলে আপনার যে কাজটা হবে, আপনি দেখবেন যে এখানে আপনি যা যা ব্যবহার করছেন ওইটা ছাড়া এক্সট্রা কি ক্লাস এখানে আছে। তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ইনপুট টাইপ ক্লাস কি, আইডি হচ্ছে ডিসেবল টেক্সট ইনপুট, ক্লাস ফর্ম কন্ট্রোল, ঠিক আছে, প্লেস হোল্ডার ডিসেবল ইনপুট। এখানে আইডি কি ব্যবহার করছে, ডিসেবল টেক্সট ইনপুট। আমরা এই আইডিটা একটু ব্যবহার করি, দেখি আমাদের এটা ডিসেবল হয় কিনা, কেমন। সো আমরা একটু কোডে আসবো, আসার পরে এখানে যাই, আমরা এই আইডিটা আমরা এখানে ডিসেবল দিচ্ছি, ঠিক আছে, সরি ওখানে ডিসেবল দিচ্ছি আইডিটা। না, আমাদের এটা ডিসেবল হয় নাই। তাহলে আর কি কি ক্লাস আছে আমরা একটু চেক করে দেখব। এখানে আমরা একটু এখানে আসি, আসার পরে এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের ডিপ ক্লাস ফর লেভেল ফর ডিসেবল ইনপুট। আচ্ছা, লেভেল ডিসেবল ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, আইডি ডিসেবল টেক্সট ইনপুট, ক্লাস ফর্ম কন্ট্রোল, প্লেস হোল্ডার। আচ্ছা, ও আচ্ছা, এইখানে হচ্ছে এই যে ফিল্ড সেট, এই জিনিসটা আমাকে লিখতে হবে যে ডিসেবল, তাহলে আমার জিনিসটা ডিসেবল হবে। ফিল্ড সেট দেখি, ফিল্ড সেট কোথায়, ফিল্ড সেট একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিছে। আচ্ছা, তাহলে আমরা এই ফিল্ড সেটটা একটু ব্যবহার করি, আসেন। ফিল্ড সেট ডিসেবল, তাই না? তাহলে মনে করেন যে আমরা এইটা ডিসেবল করব, ওকে। তাহলে আমরা এইটার এখানে এসে লিখব ফিল্ড সেট, ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ডিসেবল লিখব, ডিসেবল, ঠিক আছে। আচ্ছা, ডিসেবল এটাকে আমাদের ক্লাসের মধ্যে লিখতে হবে কিনা সেটা একটু দেখতে হবে, না এমনি নর্মালি ডিসেবল লিখতে হবে। আর এটাকে আমরা কোন পর্যন্ত ডিসেবল করবো সেটা নিচে দিব। সো এই ডিবের নিচে আমরা এটা দিচ্ছি, সেভ করলাম। এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা, কেমন। এই যে দেখেন এটা ডিসেবল হয়ে গেছে, আর ক্লিক করা যাচ্ছে না। সো আপনাদের কাজ হবে এটা, যে আপনি একটা জিনিস ব্যবহার করতেছেন, ওটার ভিতরে ইচ আর এভরিথিং, নারী নক্ষত্র সব কিছু বোঝার চেষ্টা করবেন, যে এই জিনিসটা আমি ব্যবহার করতেছি, এটা যে কোনো কিছু যেন আমি এটা কাস্টমাইজ করতে পারি, ওকে। এরপর দেখেন আপনাদেরকে আরও অনেক ধরনের ফর্ম কন্ট্রোল আছে। এই যেমন এই ফর্ম কন্ট্রোল আসেন, এখানে আসেন, এই যে এখানে একটা আমি দেখাই, যেমন এটা ইমেল অ্যাড্রেস, এটা টেক্সট এরিয়া, ঠিক আছে, যেটা আপনাদেরকে দেখানো হয়েছে। এটা হলো বড়, এটা ছোট, এরকম বড় ছোট কীভাবে করবেন, যেমন দেখেন এই যে ফর্ম কন্ট্রোল, তারপরে যদি আপনি দেন লার্জ, এটা দেন তাহলে অনেক বড় হয়ে যাবে। এটা কপি করেন, কপি করে আপনি এখানে আসেন। ফর্ম কন্ট্রোল কোথায়, ফর্ম কন্ট্রোল ক্লাস কোথায় ছিল। আচ্ছা, এখন আমরা ফিল্ড সেটটাকে আউট করে দিচ্ছি, এটা আমাদের এখন আর প্রয়োজন নেই, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। অ্যান্ড হলো আমরা ফর্ম কন্ট্রোল, এই যে এখানে এসে আমরা লার্জ দিব। লার্জ দিলে দেখবেন যে এটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে। সো আপনি কোনোটা বড় রাখতে চাইলে এভাবে করবেন। এরপরে আসেন আপনার কি বলে ফর্ম কন্ট্রোল, এটা হয়ে গেল। এরপরে ছোট রাখতে চাইলে কি দিবেন, এই যে আপনার ফর্ম কন্ট্রোল রাখতে চাইলে এই যে ফর্ম কন্ট্রোল রাখলে রেগুলারটা হবে, আর যদি এসএম দেন একদম স্মলটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন এই যে পাসওয়ার্ডের টাইপ কী হবে, এটা তো আপনারা জানেন অলরেডি, এগুলো জিনিসগুলো অলরেডি আপনারা জানেন। রিড অনলি, এটা হলো আপনার কি, এটা এখনই ক্লিক করে কোনো কিছু দেওয়ার জন্য রিড অনলি দিতে হলে আপনার কী করতে হবে, রিড অনলি দিতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, ভ্যালু, এটা ভ্যালু না সরি, আমাদের এখানে দিতে হবে হচ্ছে ক্লাস ফর্ম কন্ট্রোল টাইপ টেক্সট ভ্যালু রিড অনলি ইনপুট হেয়ার এরিয়া লেভেল রিডার, এই যে এই জিনিসটা আমাকে দিতে হবে, ঠিক আছে, এই জিনিসটা আমাকে দিতে হবে, এই যে রিড অনলি, ও সরি এইখানে না, এই যে এইটুকু রিড অনলি। দেখেন আমি যদি এটা কপি করে আমি পাসওয়ার্ডে দিব, ধরেন যে পাসওয়ার্ড কোথায়, পাসওয়ার্ড এই যেটা, এখানে আমি এটা দিয়ে দিলাম রিড অনলি, সেভ করলাম। সেভ করে আমি এখন এখানে রিলোড দিব। এই দেখেন এখানে আর আপনার এই যে হচ্ছে না, এখানে ক্লিক করলে কি কার্সরটা আসতেছে না, এখানে ক্লিক করলে কিন্তু কার্সর আসতেছে না। আপনি ওখানে তখন কি দিতে পারেন, তখন আপনি এখানে ভ্যালু দিতে পারবেন, যে ধরেন আমরা দিচ্ছি ভ্যালু, এইটা শুধু
দেখার জন্য, ঠিক আছে, সেভ করলাম। এটা তো পাসওয়ার্ড, আমরা এটাকে টাইপ করে যদি পাসওয়ার্ডের পরিবর্তে আমরা করে দিই টেক্সট, মানে সব কিছু আপনাকে চেঞ্জ করতে পারতে হবে। হ্যাঁ, সব কিছু যদি এরকম আপনি নলেজ নিতে পারেন, আপনার কোনো এই যে দেখেন এটা শুধুমাত্র মানে দেখতে পারবেন, এখানে এরকম ক্লিক করতে পারবেন না। ওকে, সো বলেন তো এটা বুঝতে পারছেন কিনা সবাই? আশা করি বুঝতে পারছেন। না বুঝে এখন একটা চমৎকার একটা জিনিস দেখায়, এই যে এইভাবে আপনারা সিলেক্টটা দেখবেন, যে সিলেক্টটা কীভাবে ইউজ করছে, রেডিও বাটন দেখবেন, রেঞ্জ দেখবেন, ঠিক আছে। আমি একটা চমৎকার জিনিস দেখাই যে আপনারা ফর্মে, আপনাদের ফ্রন্ট এন্ডের যখন ফর্মে প্রজেক্ট করবেন, আপনারা এই ফ্লোটিং লেভেলসটা ইউজ করবেন, ঠিক আছে। এটা লেভেল ইউজ করলে কি সুবিধা দেখেন, এখানে ক্লিক করতেছি, এই যে দেখেন, দেখছেন কত সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। এই যে ইমেল অ্যাড্রেসটা অনেক দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে পাসওয়ার্ডটা অনেক দূরে চলে যাচ্ছে। সো এটা আপনারা ব্যবহার করবেন, এটা আপনারা ব্যবহার করলে অনেক সুন্দর একটা চলে আসবে। সো আমরা এই ফর্মটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে এটা পেস্ট করলাম, সেভ করলাম, সেভ করার পরে এখানে এসে রিলোড দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে না? সো আপনারা যখন ফর্ম বানাবেন এরকম ফ্লোটিং ইনপুট ফিল্ড আপনারা ব্যবহার করবেন। সো এই পর্যন্ত কি ফর্মের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জি বুঝতে পারছি। ভাই একটা প্রশ্ন ছিল। সবাই ইয়েস লেখেন, আমি 21 জন জয়েন আছেন, সবাই ইয়েস লেখেন, আর যারা আনমিউট করে বলছেন তাদের আর বলা লাগবে না। ভাইয়া প্লেস হোল্ডার আর ভ্যালু কি একই? প্লেস হোল্ডার আর ভ্যালু ব্যাক এন্ডে এক না, কিন্তু ফ্রন্ট এন্ড থেকে আপনারা একই রকম দেখতেছেন। ব্যাক এন্ডে গেলে আপনারা এই ভ্যালু কখন দিতে হয়, প্লেস হোল্ডার কখন দিতে হয়, এই জিনিসগুলো ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। এখন ফ্রন্ট এন্ডে আপনারা একই জিনিস দেখতেছেন। ওকে, সো আপনারা এখন এই বুট স্ট্র্যাপের দিয়ে আপনারা কি একটা ফর্ম ব্যবহার করতে পারবেন না? ফর্ম কেমন, কিভাবে আপনারা বুট স্ট্র্যাপ ব্যবহার করে একটা ফর্ম তৈরি করবেন, কিভাবে? যেমন আমরা এখানে এটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কি করলাম, ফর্ম নিচ্ছি। ওকে, ফর্ম নিলাম, নেওয়ার পরে আমি এটা দিচ্ছি। এখন এখানে আমার কি দরকার, এখানে হলো আমার ইমেল অ্যাড্রেস, তাই না? এটা তো অলরেডি আছে। সো আপনারা কি করবেন, এটাকে পাসওয়ার্ড, তাই না? সো এখানে এটাকে কপি করলেন, কপি করে আপনারা কি করলেন, এখানে এটা দিলেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আপনারা ইমেলের পরিবর্তে দিবেন টেক্সট, ঠিক আছে। টেক্সট দিয়ে এখানে আপনারা কি দিবেন, ফুল নেম, ঠিক আছে, ফুল নেম দিলেন। ফুল নেম দিয়ে এটা সেভ করলেন। তারপরে মনে করেন যে আপনারা এই বুটস্ট্র্যাপে আসবেন, আসার পরে এই যে কি বলে, এটা টেক্সট এরিয়া নিলেন, ঠিক আছে। টেক্সট এরিয়া নিয়ে এখানে আপনারা বসাই দিলেন, টেক্সট এরিয়া বসে দিলেন। এরপরে সিলেক্ট বসাবেন, রেডিও বাটন বসাবেন, মানে যত ধরনের আছে সবগুলো বসে সুন্দর একটা ফর্ম তৈরি করবেন। এই যে দেখেন, এগুলো আবার ধরেন এটা নিচে মার্জিন দিবেন, কিন্তু এখানে মার্জিন হয় নাই, তাহলে কি করবেন, এই যে টেক্সট এরিয়া দেখেন এইখানে কিন্তু সব জায়গায় MB3 আছে, তাহলে আপনারা এখানে দেন MB3, ঠিক আছে। সরি, এটা না, অ্যাকচুয়ালি আমাদের এখানে দিতে হবে MB3, এই যে চলে আসলো। সো এইভাবে আপনারা এটা সুন্দর চমৎকার কি করবেন, এটা ফর্ম তৈরি করবেন। কেমন পারবেন? নিজেদের ইচ্ছা মতো সবগুলো ফিল্ড নিয়ে আপনারা এটা চমৎকার ফর্ম তৈরি করবেন, পারবেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আরেকটা জিনিস দেখি একটু, সেটা হলো এখানে আমাদের একটা মডেল ছিল, মডেল, এই যে মডেল, বাটন মডেল, এই যে এই জিনিসটা আর কি। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু দেখব। এই যে কোডটা কপি করেন, কপি করার পরে আপনি হচ্ছে এখানে সেকশনে আসেন, আসার পরে এখানে আমরা একটা সেকশন নিচ্ছি। এখানে আপনি যখন একটা প্রজেক্ট করবেন, এই প্রজেক্টগুলোতে এই জিনিসগুলো আপনারা ব্যবহার করলে এটা সুন্দর দেখাবে, ঠিক আছে। কন্টেইনার,
হ্যাঁ, কন্টেনার মডেল, এই মডেলটা আমি বসালাম। তো এখানে মেইনলি হচ্ছে আমার বাটনটা কিন্তু এই যে লঞ্চ ডেমো মডেল, এখানে আমি দিয়ে দিচ্ছিলাম, এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি যে ক্লিক টু সি দ্য অফার, ওকে, এটা একটা বাটন দিয়ে দিলাম। এখন ওই মডেলে দেখেন এই মডেলের সাথে এটা কানেক্ট হবে কিভাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আমার এই যে ডাটাবেস টগল মডেল আছে, আর এখানে ডাটাবেস টার্গেট আছে এক্সাম্পল মডেল, এখানেও দেখেন আইডিটা সেম আছে, ঠিক আছে। এখানে যে টার্গেট আর এই আইডি, এইটার কারণে মূলত এখানে যে আইডিটা থাকবে এখানেও আমার সেই আইডিটা থাকবে। অর্থাৎ আপনি একটা বাটন নিলেন, এই বাটন নিতে হবে বিষয়টা এরকম না, আপনি আলাদা একটা বাটন নিতে পারেন, বাটন নিয়ে সেখানে একটা আইডি দিবেন, সেম আইডিটা এখানে দিবেন, ঠিক আছে। এখানে ধরেন দিলেন আপনি, আচ্ছা আসেন আমরা আগে এটাকে ধরেন আমরা দিচ্ছি কি অফার, হ্যাঁ অফার, ঠিক আছে। তাহলে এই যে আমরা এখানেও কি দিব অফার, ঠিক আছে। তবে এখানে আগে হ্যাশ থাকতে হবে, এটা যেহেতু আইডি, আইডির আগে হ্যাশ দিতে হয় আর ক্লাসের আগে ডট দিতে হয়, ঠিক আছে। এখন আমরা এখানে এসে এটাকে রিলোড দিচ্ছি, এখানে আসছে, আসার পরে দেখেন এই যে মডেলটা চলে আসছে। এখন যদি আপনি এটার মধ্যে কোনো কিছু লিখতে চান বা এই বাটনের এইগুলো চেঞ্জ করতে চান সেটাও আপনি পারবেন। সেটা কোন জাতে চেঞ্জ করতে হবে আপনার দেখেন মডেল টাইটেল, এখানে আমি দিয়ে দিলাম যে মেগা অফার, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে যে কোন জাতে কোন জিনিসটা চেঞ্জ করবে, ঠিক আছে। এবারে এখানে দেখেন মডেল বডি, এখানে আমরা একটা টাইটেল নিচ্ছি H1 অফার ফর টুডে, ঠিক আছে, এরকম কিছু একটা লিখে দিলাম। এরপর ধরেন আমি একটা প্যারাগ্রাফ দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি লোরেম, ঠিক আছে, লোরেম দিয়ে আমি দিচ্ছি 20, ওকে, সেভ করলাম। সেভ করার পরে এই রিলোড দিচ্ছি, এই দেখেন মেগা অফার ফর টুডে, এখানে হচ্ছে আমার টেক্সট। এখন আমি এটা অ্যাকসেপ্ট অর ডিনাই, ঠিক আছে। ধরেন এখানে আমি দিচ্ছি যে অর্ডার নাও, আর হচ্ছে আমরা মনে করেন ক্যান্সেল, ঠিক আছে, ক্যান্সেল। দেন হচ্ছে আমরা কী করলাম, এটাকে রিলোড দিচ্ছি, দেওয়ার পরে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন মেগা অফার ফর টুডে, এই যে অর্ডার নাও, এটা হলো ক্যান্সেল, এটা ক্লিক করবো, এটা চলে যাবে। সো এরকম ধরনের অফার আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারেন এরকম, ঠিক আছে। সো বলেন তো মডেল কি কঠিন কিছু না। সো আপনাদের আগামী দিনের অ্যাসাইনমেন্ট থাকবে হলো যে আপনারা একটা করবেন, মডেল করবেন, এরকম মডেলটা প্র্যাকটিস করবেন, নিজেদের মতো সবগুলো টেক্সট কাস্টমাইজ করবেন, নিজেদের মতো করে একটা ফর্ম তৈরি করবেন, এবং হচ্ছে আপনারা যে কাজটা করবেন নিজেদের মতো করে একটা ফর্ম তৈরি করবেন। আর একটা কাজ করবেন হলো এই যে বর্ডার যেটা প্র্যাকটিস দিছি, এই প্র্যাকটিসগুলো হয়ে গেলে সবাই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন এবং গ্রুপে বলবেন যে আমাদের হয়ে গেছে। তখন আমি আপনাদের অ্যাকচুয়ালি আরেকটা ভিডিও দিব, ওই ভিডিও থেকে ওই কাজটা আপনারা করবেন আর কি, ঠিক আছে। এই তবে এটা কমপ্লিট হওয়ার পরে দিব, যাদের কমপ্লিট হবে আপনারা বলবেন, সবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আরেকটা ভিডিও দেবো, ওই ভিডিও দেখে আরেকটা অ্যাসাইনমেন্ট করবেন। সো সবাই বুঝতে পারছেন? জি।